কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের যেসব রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। কারণ প্রতি বছর এসব ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং বর্ষা মৌসুমে প্রাণহানির ঘটনা ঘটে। ঠিক এবছরও আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়া এবং টেকনাফে আশ্রিত ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে বেশিরভাগই কিন্তু পাহাড়ি এলাকায়, ফলে এইখানে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে উখিয়ার বালুকালী এবং কুতুপালং, ঠ্যাংকালি সহ বিভিন্ন এলাকায় যেসব ক্যাম্প রয়েছে সেখানে তাদের ঘরবাড়ি, রোহিঙ্গাদের ঘরবাড়ি পাহাড়ি এলাকাতে হওয়াতে সেখানে এই আশঙ্কা তৈরি হয়েছে। 2017 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত প্রায় শতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে পাহাড় ধসে এবং গত বছর অন্তত 15 জনেরও অধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে পাহাড় ধসে। তাই গত কয়েকদিন ধরে যেই বৃষ্টির কথা আবহাওয়া অফিস জানিয়েছিল সেটি আজকে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে আজকে রোববার দুপুরের পর থেকে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 ঘন্টায় আজকে দুপুর 3টা পর্যন্ত 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি এবং এই বৃষ্টিপাতের পরিমাণ রাতে আরও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। লঘুচাপের কথা বলা হয়েছিল সেটি কিছুটা দুর্বল হলেও এখনো এর প্রভাবে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে গত 2 দিন অন্তত 34 ঘন্টা প্রায় বিদ্যুৎবিহীন ছিল। পরে আজকে সকালে কিছুটা বৃষ্টি কমলেও দুপুরের পর থেকে হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে যেসব রোহিঙ্গা ক্যাম্প ঝুঁকিতে রয়েছে, উখিয়ার বালুকালীর 9 নং রোহিঙ্গা ক্যাম্প, 10 নং রোহিঙ্গা ক্যাম্প এবং জামতলী রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে কিন্তু পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে এবং বালুকালী ঠ্যাংকালির যে তাজলিমারকুলা ক্যাম্প রয়েছে সেখানে বৃষ্টি হলেই কিন্তু বিভিন্ন ক্যাম্পে খালের যে পানি জল সেই জলে বিভিন্ন ক্যাম্প তলিয়ে যায়। এবারও সেখানে ব্যতিক্রম হয়নি, বিভিন্ন ক্যাম্পে পাহাড়ি দল যে দল সেই দলের পানি প্রবেশ করেছে এবং পাশাপাশি যে পাহাড় ধসের ঝুঁকি সেই ঝুঁকিও তৈরি হয়েছে। সর্বশেষ 13 সেপ্টেম্বর 3 জনের মৃত্যু হয়েছিল। 2024 সালের 13 সেপ্টেম্বর ক্যাম্প 14তে সেখানে 2 জন শিশু সহ এবং তাদের বাবা সহ পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছিল। এর আগে 3 জুলাই ক্যাম্প 11 ও 8-এ পৃথক পাহাড় ধসের ঘটনায় 2 শিশুর মৃত্যু হয়েছিল এবং 2024 সালের সবচেয়ে বড় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে 19 জুন। উখিয়ার বালুকালীর 10 নং এবং 9 নং রোহিঙ্গা ক্যাম্পের এই পাহাড় ধসের ঘটনায় একজন বাংলাদেশি সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 10 থেকে 12 জনেরও বেশি এবং এই যে ক্যাম্পে যেখানে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন সময় সতর্কতা জারি করা হয়। এখানে ক্যাম্পে কর্মরত এনজিও এবং আইনজীবী সংস্থাগুলো বর্ষা মৌসুমে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং আমরা রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রতি বর্ষা মৌসুমে এখানে তাদেরকে ট্রিপল দেওয়া হয় এবং পাহাড় ধসের যেসব ঝুঁকি রয়েছে সেখানে ক্যাম্পে বাড়তি সতর্কতা জারি করা হয়। তবে এত বেশি জনসংখ্যা তাদেরকে ঝুঁকি এড়িয়ে তাদেরকে অন্য কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া অনেকটা অসম্ভব, তাই তাদেরকে ক্যাম্পেই সতর্কতা বাড়ানো হয়। তবে তারপরেও কিছু কিছু ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকাগুলো থেকে রোহিঙ্গাদেরকে সরিয়ে সমতলে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি অনেক সময় কমিশনারের কার্যালয় করা থাকে। অনেক সময় এনজিও আইনজীবীগুলো এখানে বিভিন্নভাবে তারা সতর্কতা জারি করে এবং রোহিঙ্গাদেরকে এখানে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্ষা মৌসুমে যে পাহাড় সেই পাহাড় থেকে ঝুঁকি এড়াতে তারা আশেপাশে কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটির বিষয়েও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরেও প্রতি বছর এখানে পাহাড় থেকে ঘটনা ঘটে, মানুষের এবং বিভিন্ন জায়গায় বর্ষা মৌসুমে এখানে বিভিন্ন ক্ষেত্রে
পানিতে তলিয়ে যায়। আজকেও যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে উকিয়া এবং টেকনাফের 33টি ক্যাম্পে পাহাড় ধসে আশঙ্কা তৈরি হয়েছে। রোহিঙ্গারা বলছেন যে এখানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে উকিয়ার বালুকালী এবং কুতুপালং, ঠ্যাংকালি সহ বিভিন্ন ক্যাম্পে যেসব ঝুঁকিপূর্ণ জায়গায় রোহিঙ্গারা বসবাস করছে, তাদেরকে সেখান থেকে সরিয়ে নিরাপদে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক রোহিঙ্গা তারা বলছেন। এবং পাশাপাশি যেসব ক্যাম্পে এখন পর্যন্ত ঝুঁকি আছে, সেখানে এনজিও এবং আইএনজিওর পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য যেসব কার্যক্রম বা যেসব পদক্ষেপ তারা নিয়ে থাকে, সেগুলো আরও বেশি তৎপরতা বাড়ানোর জন্য তারা এনজিও এবং আইএনজিওর প্রতি আহ্বান করছে। সর্বশেষ যদি বলি, আবহাওয়া অফিস বলছে রোববার সকাল থেকে যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত আরও বেশি বাড়তে পারে। দুপুরের পর থেকে উকিয়ায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত আরও বেশি রাতে বাড়তে পারে এবং আগামী 24 ঘন্টা কিন্তু এই ভারী বৃষ্টিপাত থাকার কথা রয়েছে। সর্বোচ্চ দুপুর 3টা পর্যন্ত, আজকে রবিবার দুপুর 3টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাত বলে বিবেচনা করা হয়। এবং এই যেসব রোহিঙ্গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রতি বছর পাহাড় ধসের ঘটনা ঘটে। তাই এখানকার যারা যেসব রোহিঙ্গারা রয়েছেন, তারা বলছেন পাহাড় ধসের আগে এখানে বাড়তি সতর্কতা জারি করার জন্য। দর্শক, এই ছিল রোহিঙ্গা ক্যাম্পের সর্বশেষ তথ্য।